এই ছেলে এমন এক চড় দেবো না কানের নিচে, জায়গা মতো বসে পড়বে না। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। 14 বার কথা বলা লাগে, ভণ্ডামি করার জন্য আসেনি। একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে, এমনি মেজাজটা খারাপ হয়ে গেছে। হালকা ধরে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিঈহি আজমাইন, লাইলান ওয়া নাহারান ফিত তারফাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা। কি করেন এখানে আপনারা? বসেন, বসেন। মাছের বাজার বসে গেছে। এখান থেকে বাকি লোক নেবে জানতো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা কথা বলবেন তো নিয়ে আসলেন কেন? ইয়ার কি মারছে আপনার সাথে? হ্যাঁ, এখান থেকে যান। ভণ্ডামি করতে দাঁড়িয়ে আছিলেন। এগুলো তুলে দেন তো, বলে না কিন্তু এখানে কি করে বিয়াদব ছাত্রলীগ নাকি? না না, ছাত্রলীগ ছাড়া তো এত বড় সাহস তো পাওয়ার কথা না। নিষিদ্ধ হয়ে আছে, এরপরও এখানে এসেছে। নিষিদ্ধ না? ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, আমরা 5 দিন গা ঢাকা দিয়েছিলাম। আপনাদের নিষিদ্ধ, আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো পরশুদিন কি ঘোষণা দিয়েছেন দেখেছে? যদি কোনো জায়গায় কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ ধরতে পারেন, জায়গায় মেরে ফেলবেন, কোনো বিচার নেই। এরকমই হওয়া দরকার। যা আরম্ভ করেছে ওরা। আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময়, বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে, যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়। এই জন্য খুব সতর্ক। এমন এক চড় দেবো না কানের নিচে, জায়গা মতো বসে পড়বে না। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। 14 বার কথা বলা লাগে, ভণ্ডামি করার জন্য আসেনি। একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে, এমনি মেজাজটা খারাপ হয়, কথা বোঝানো যায়। গতবার গাবতলী থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম, ওখান থেকে 9টা থেকে এই জায়গায় এসে 10টায় উঠবো, কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে, এক তাড়ায় প্রায় 1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে, তা মাঠের ভেতরে। এই আগস্টের 5 তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছে।
রাত 2টার সময় আমি চা খাচ্ছি বসে, আমি আব্দুল বারী রশিদি ভাই, এরপর হোসাইন আহমেদ মাহফুজ, আরো 2জন ছিল। এসে বলছো হুজুর মাফ করে দেন। কে ভাই আপনি? আমি ওই সেই গাবতলী থানার ওসি। আরে শয়তান, এইদিকে তোরেই তো খুঁজছি, কোথায় ছিলি এতদিন? বললো হুজুর আমারে বদলি করে দিয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি, মাফ করবো, আগে টাকা ফেরত দেন। ওই দিন আমারে তো ধরতে পারেননি, গাড়িটা ধরিয়ে ড্রাইভারে ধরিয়ে আব্দুল বারী রশিদির ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনি 1,13,000 টাকা নিয়েছেন। ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। হুজুর টাকা নেই, মাফ কিসের? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। টাকা ফেরত দিয়েছে 1 লাখ। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মানে এই প্রথম। তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ 10 টাকা পেলে ছাড়ে না। আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম, ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে, বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র 10 টাকা। আমরা বলছো টাকা, টাকা পাবো কোথায়? বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে। আল্লাহ তো জিব্রাইল সব বলে দিচ্ছে। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। 1 লাখ টাকা ফেরত দিয়ে দিল, এ কি দেখেছে? আমার 13,000 হুজুর মাফ করে দিন, যা তোরে মাফ করে দিলাম। অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল।